হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কলার্স একাডেমি। আজকে হবে তোমাদের রেশিও প্রপোর্শনালের 3 নম্বর মিনি সেশন। গত দুটো সেশনে কিছু বেসিক কনসেপ্ট তার পাশাপাশি অঙ্ক করানো হয়েছিল। আজকেও কিছু অঙ্ক করানো হবে, যে অঙ্কগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছিল সেই টাইপের কিছু অঙ্ক আজকে থাকবে। তো দেখে নেওয়া যাক প্রথম অঙ্ক কি রয়েছে। ফার্স্ট অঙ্ক রয়েছে, যদি দুটি সংখ্যার অনুপাত 7:8 হয় এবং সংখ্যা দুটির যোগফল হচ্ছে 90। আচ্ছা, সংখ্যা দুটির অনুপাত কত? 7:8 আর তাদের যোগফল হচ্ছে 90। আমি যদি সংখ্যাটা বলি, একটা হচ্ছে 7 ইউনিট আর একটা হচ্ছে 8 ইউনিট, তাহলে তাদের যোগফল কত হচ্ছে 90। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? 7 ইউনিট প্লাস 9 ইউনিট সমান হচ্ছে কত? 90। তাহলে 9 এর সাথে কত হয়? 9 এর সাথে, সরি এখানে 8 আছে না, 8 এর সাথে কত হয়? 8 এর সাথে 15। তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 90। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 90/15, 90/15। তাহলে অ্যান্সার কত হবে? 6। তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 6। আমাদের বার করতে হবে সংখ্যা দুটি কি কি। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7×6 = 42 আর 8×6 = 48। 7×6 = 42, 8×6 = 48। তাহলে সংখ্যা দুটি হবে কি? একটা হবে 42 আর একটা হবে 48। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে 7:11 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হবে 3:4। দেখো এই অঙ্কগুলো এক্সরে করা যায়, বাট আমরা এক্সরে করবো না। আমরা কিভাবে করবো? আমরা খুব সহজেই করতে পারবো। দেখো কি হবে, প্রথমে কি রয়েছে অনুপাতটা 7:11, তারপরে হয়ে যাচ্ছে কত? 3:4। এবার আমরা করবো কি হবে, এদের যে ডিফারেন্স, অর্থাৎ যে 7 আর 11-এর মধ্যে গ্যাপ কত রয়েছে? 4 ইউনিটের গ্যাপ রয়েছে। এখানে দেখো গ্যাপ রয়েছে কত? 1 ইউনিট। আমাদের কাজ হবে এই গ্যাপটা সমান করা। এই গ্যাপ সমান করতে পারলে অঙ্ক কমপ্লিট, এখানে শেষ অঙ্ক। তাহলে এখানে হচ্ছে 4 ইউনিট, এখানে আছে 1 ইউনিট। আমরা গ্যাপ সমান করতে কি করতে হবে? এই পুরো পার্টটাকে 4 দিয়ে গুণ করতে হবে। পুরো পার্টটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4×3 = 12। এখানে কত হবে? 4×4 = 16। 4×3 = 12, 4×4 = 16। তাহলে এখন দেখো, এটা হচ্ছে 7 ইউনিট, এটা হচ্ছে 12 ইউনিট। তাহলে কত যোগ করলে, সাথে সাথে কত যোগ করলে 12 হয়? 5 যোগ করলে 12 হয়। অ্যান্সার হয়ে যাবে আমাদের 5। একইভাবে দেখো, 11-এর সাথে যদি 5 যোগ করি 16 হবে, 7-এর সাথে যদি 5 যোগ করি 12 হবে। এখানে বলেছে যে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত হতো। ওখানে বলেছে উভয় পদের সাথে। দেখো বলা রয়েছে উভয় পদের সাথে, অর্থাৎ 7-এর সাথে 5 যোগ করলে 12 হচ্ছে, 11-এর সাথে 5 যোগ করলে 16 হচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 5। এই অঙ্কটা এক্সরে করা যায়, বাট আমরা করবো এইভাবে, এই ডিফারেন্সটা সমান করে আমরা অ্যান্সার গুলো বার করবো। নেক্সট কোশ্চেন দেখো, একই কোশ্চেন এটা, এখানে হবে কি বিয়োগ করলে, অর্থাৎ আগের অনুপাত কত দিয়ে আছে? 9:7, তার সাথে বিয়োগ কিছু একটা বিয়োগ করে কত হবে না? 3:2। এখানেও আমরা সেম একই পদ্ধতি ইউজ করবো, অর্থাৎ ডিফারেন্সটা সমান করবো। এখানে ডিফারেন্স কত দেখো, এখানে ডিফারেন্স রয়েছে 2 ইউনিট, আর এখানে ডিফারেন্স কত রয়েছে? এখানে ডিফারেন্স হচ্ছে দেখো 1 ইউনিট। আমাদের কাজ হবে ডিফারেন্স সমান করা। ডিফারেন্স সমান করতে হলে এখানে কি করবো না? 2 দ্বিগুণ করে দেবো, অর্থাৎ 2 দ্বিগুণ করলে কত হবে? 3×2 = 6 আর 2×2 = 4। তাহলে আমরা দেখো অ্যান্সার পেয়ে যাচ্ছি। 9 থেকে কত বিয়োগ করলে 6 হবে? 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে 3। বা এটা এখান থেকে যদি আমরা দেখি, 7 থেকে কত বিয়োগ করলে 4 হবে? 3। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 3 বিয়োগ করলে নতুন অনুপাত হবে 3:2। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, তিনটি ধনাত্মক সংখ্যার যোগফল 344। যদি প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাটির অনুপাত 3:4 হয়। আচ্ছা, একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 3:4, অর্থাৎ 3:4। দ্বিতীয় সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। তাহলে দ্বিতীয় আর এটা তৃতীয় সংখ্যা, আমরা কি করবো? সে একই পদ্ধতি, 5:6। এই গ্যাপগুলো কি করব? আশেপাশের সংখ্যা দিয়ে ভরাট করে দেবো। যেমন এই গ্যাপের পাশের সংখ্যা কত রয়েছে? 4, 4 লিখে দেবো। এই গ্যাপের পাশের সংখ্যা কত রয়েছে? 5, 5 লিখে দেবো। কম্পাউন্ড রেশিও কত হবে? 5×3 = 15, 4×5 = 20 আর 4×4 = 24। 15, 20 আর 24। এখানে বলেছে দেখো তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 344। এখান থেকে যোগফল কত পাচ্ছি? 15 ইউনিট, 20 ইউনিট আর 24 ইউনিট। কত হচ্ছে? 20, 20, 40, 50 আর 5×9, অর্থাৎ 59 ইউনিট। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো যে 59 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 344। যেহেতু কোশ্চেনে বলা রয়েছে সংখ্যার সমষ্টি 344, আর এখান থেকে পাচ্ছি সমষ্টি 59 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? এখান থেকে 1 ইউনিটের ভ্যালু পাবো 344/59। ভাগ করলে কত হবে? 6×9 = 54, 6×5 = 30। আচ্ছা, 6×9 = 54, 6×5 = 30। আচ্ছা, এখানে এক সেকেন্ড, এটা 354 হবে। ঠিক আছে, এটা হবে 354। একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে, 354 হবে এটা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 354কে 59 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 6। 6×9 = 54 আর 6×5 = 30, অর্থাৎ 6 পাচ্ছি আমরা।
1 ইউনিটের ভ্যালু 6, বার করতে হবে কি দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এই যে 20 ইউনিটের ভ্যালু, প্রথম সংখ্যা এটা, দ্বিতীয় সংখ্যা এটা, তৃতীয় সংখ্যা এটা, তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে, 6 দুগুণে 12 অর্থাৎ 120। অ্যান্সার হয়ে যাবে 120। যদি বলতো প্রথম সংখ্যা তাহলে কত হতো, 6 15 90। যদি বলতো তৃতীয় সংখ্যা তাহলে কত হয়, 6 24 144। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে এ বি সি ডি এর মধ্যে অনুপাত রয়েছে কত, 7:2:5:3। এদের এই অনুপাতে কি হচ্ছে, একটা টাকা ভাগ করা হয়েছে, বন্টন করা হয়েছে, বন্টন করতে হবে। তারপরে বলেছে যে এ যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পাচ্ছে। আচ্ছা, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি সমান কত বলা রয়েছে, 7 2 5 আর 3, 7 2 5 আর 3। এ ডি এর থেকে 1000 বেশি পাচ্ছে, দেখো এখানে এর কত 7 ইউনিট আর ডি এর কত 3 ইউনিট, তাহলে 3 থেকে কত যোগ করলে 7 হয়, 4 যোগ করলে, তারা বলতে পারবো যেখান থেকে এ ডি এর থেকে 4 ইউনিট বেশি। আর কোশ্চেন দেখো বলা রয়েছে এ ডি এর থেকে 1000 বেশি, অর্থাৎ আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো যে 4 ইউনিটের ভ্যালু কত, 1000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত, 1000কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 250। তাহলে কোশ্চেন কি চেয়েছে, সি কত টাকা হবে, সি এর রেশিও কত, 5। আমরা এখান থেকে পাচ্ছি দেখো 1 ইউনিটের ভ্যালু 250, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 5 150, অর্থাৎ 1250 টাকা। সি কত টাকা পাবে, 1250 টাকা। নেক্সট কোশ্চেন, একটি ব্যাগে 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েন রয়েছে, যাদের মূল্য হচ্ছে 835 টাকা। কয়েনগুলি এত অনুপাতে রয়েছে। আচ্ছা, ধরো তোমার কাছে যদি ধরো 5 টাকা দুটো কয়েন থাকে, তাহলে মোট কত টাকা হবে, 10 টাকা কিভাবে আসলো, কিভাবে আসলো, 5 টাকার মূল্যের কয়েন কটা, দুটো, অর্থাৎ 5:2 সমান কত হচ্ছে 10 টাকা। একইভাবে যদি বলি 2 টাকার কয়েন আছে 4টে, তাহলে কত টাকা হবে, 2 টাকার কয়েন আছে কত, কয়েন নাম্বার অফ কয়েন কটা, 4টে। আর কয়েনের ভ্যালু কত, ভ্যালু অফ কয়েন কত, 2 টাকা, অর্থাৎ 2 টাকার কয়েন আছে 4টে, তাই টোটাল অ্যামাউন্ট কত হবে, 4 2 8 টাকা। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারবো যে অ্যামাউন্ট সমান কি হচ্ছে না, নাম্বার অফ কয়েন ইন্টু কয়েনের ভ্যালুটা, অর্থাৎ ভ্যালু অফ কয়েন। ঠিক আছে, বোঝা গেছে এটা। তাহলে এবার দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, কয়েনগুলি এই অনুপাতে রয়েছে, অর্থাৎ কয়েন যে নাম্বার অফ কয়েন সেটা অনুপাত বলা রয়েছে 6:9:11। তাহলে এখান থেকে 6:9:11, এটা হচ্ছে কয়েনগুলির অনুপাত। আর কয়েন কি কি করেছে, একটা কয়েন রয়েছে 2 টাকার, একটা রয়েছে 5 টাকার, আর একটা রয়েছে 10 টাকার। তাহলে আমরা কি জানি, অ্যামাউন্ট সমান নাম্বার অফ কয়েন ইন্টু ভ্যালু অফ কয়েন। এখানে নাম্বার অফ কয়েন দেখো 6 9 আর 11, অর্থাৎ 6 ইউনিট 9 ইউনিট 11 ইউনিট, ভ্যালু কত আছে 2 5 আর 10। তাহলে আমরা যদি গুণ করে দিই কত পাচ্ছি, এটা দেখো 2 টাকার কয়েন কত পাচ্ছি আমরা, 6 দুগুণে 12, অর্থাৎ 2 টাকার কয়েনের অ্যামাউন্ট কত হচ্ছে, 6 দুগুণে 12 ইউনিট। এখানে 2 টাকার কয়েন, এই 5 টাকার কয়েনের ভ্যালু অ্যামাউন্ট কত হচ্ছে, 5 9 45 ইউনিট, আর এখানে 110 ইউনিট। এগুলো কি হচ্ছে, আমরা এগুলো কি পাচ্ছি, এক সেকেন্ড, এই যে এই অনুপাতটা পেলাম, এটা কিসের অনুপাত পেলাম আমরা, 12:45:110। এই অনুপাতটা কিসের পেলাম আমরা, অ্যামাউন্টের। এটা কি ছিল, এটা ছিল নাম্বার অফ কয়েন, এটা ছিল ভ্যালু অফ কয়েন। নাম্বার অফ কয়েন ছিল 6:9:11, আর ভ্যালু ছিল কত, 2 টাকা 5 টাকা 10 টাকার কয়েন। তাহলে এদের গুণ করলে আমরা কি পাচ্ছি, কি পেলাম আমরা, অ্যামাউন্ট, অর্থাৎ 2 টাকার কয়েন অ্যামাউন্ট হচ্ছে কত, 12, 5 টাকার কয়েন এর অ্যামাউন্টটা কত হচ্ছে 45, আর 10 টাকার কয়েন অ্যামাউন্টটা কনভার্ট করলে কত হচ্ছে 110 ইউনিট। তাহলে আমাদের দেখো কোশ্চেনে বলা রয়েছে 835 টাকা, সব কটা যোগ করলে পাচ্ছি কত, 835 টাকা। এখান থেকে যদি যোগ করে কত পাবো, 12 ইউনিট 45 ইউনিট আর 110 ইউনিট, কত হবে, 110 আর 45 155, আর 12 কত হয়, 155 আর 12 167 ইউনিট। 167 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 835 টাকা। 167 ইউনিটের ভ্যালু 835 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 835/167। তাহলে কত হবে, কাটাকাটি করলে 5 লং 80, 5 7 35, অর্থাৎ 5। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 5। তাহলে আমাদের জানতে চাইছে কি 5 টাকার কয়েন কতগুলো রয়েছে, অর্থাৎ এইখানে 5 টাকার কয়েন রয়েছে, কয়েন সংখ্যা কত, 9, অর্থাৎ মিডিলেরটার কয়েন সংখ্যা কত, 9।
তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 9 ইউনিটের ভ্যালু কত হবে, 9 ইউনিটের ভ্যালু হবে 5 9 45। 1 ইউনিটের ভ্যালু যেহেতু 5, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে, 5 9 45। 9 ইউনিটের কেন বার করছি, কারণ আমাদের জানতে যে 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন কোনটা, অর্থাৎ এইটা, অর্থাৎ মিডিলে যেটা রয়েছে 9 ইউনিট। যদি বলতো যে 2 টাকার কয়েনের কতগুলো কয়েন রয়েছে, তাহলে আমরা বার করতাম 6 ইউনিটের ভ্যালু। যদি বলতো যে 10 টাকার কতগুলি কয়েন রয়েছে, তাহলে আমরা বার করতাম 11 ইউনিটের ভ্যালু। এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে কত, 5 9 45। তাহলে 45টি কয়েন রয়েছে 5 টাকার। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তির কাছে 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার কয়েন রয়েছে। 25 পয়সা, 50 পয়সা আর কত, 1 টাকার কয়েন রয়েছে। সব মিলিয়ে 240টি কয়েন আছে। টোটালে কতগুলো কয়েন রয়েছে, 240টা কয়েন রয়েছে। যদি 1 টাকার কয়েনের মূল্য, 1 টাকার কয়েনের মূল্য 25 পয়সা কয়েনের মূল্যের, আচ্ছা এখানে মূল্য বলে দিয়েছে, মূল্য অর্থাৎ অ্যামাউন্ট। 1 টাকার কয়েনের অ্যামাউন্ট কত, 1 টাকার কয়েনের মূল্য 25 পয়সা কয়েনের মূল্যের 3 গুণ, অর্থাৎ 3 গুণ। ঠিক আছে, এক সেকেন্ড। 3 গুণ মানে 3:1, 3:1। তারপরে কি বলেছে, এবং 50 পয়সা কয়েনের মূল্যের দ্বিগুণ, 50 পয়সা, অর্থাৎ যদি আমি এখানে 50 পয়সা লিখি, তাহলে 50 পয়সা কয়েনের কথা হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ 2 দ্বিগুণ। 25 পয়সা থেকে কত, 3 গুণ, আর 1 টাকার থেকে, সরি 50 পয়সা থেকে দ্বিগুণ। তাহলে আমরা কম্পাউন্ড রেশিও বার করলে কি করব, যে গ্যাপগুলো কি হবে, আশেপাশের সংখ্যা দিয়ে ভাগ করবো, অর্থাৎ এর পাশে কত রয়েছে, 3 লিখে দিলাম। এর পাশে কত রয়েছে, এর পাশে রয়েছে 2, তাহলে কম্পাউন্ড রেশিও কত হবে, 3 একে 3, 3 দুগুণে 6 আর 2 একে 2, অর্থাৎ 3:6:2। এটা কি পাচ্ছি আমরা, অ্যামাউন্ট পাচ্ছে এটা। আচ্ছা একটু আগে কি দেখলাম আমরা, অ্যামাউন্ট সমান কি হয়, অ্যামাউন্ট সমান হয়ে যায় নাম্বার অফ কয়েন ইন্টু ভ্যালু অফ কয়েন। ঠিক আছে, একটু আগে দেখলাম। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ভ্যালু অফ কয়েন, কয়েনের ভ্যালু পেয়ে গেলাম এইটা, সরি কয়েনের, এটা পেলাম কি আমরা, আচ্ছা এখান থেকে আমরা কি পেলাম, এই রেশিওটা আমরা কিসের পেলাম, এটা হচ্ছে আমরা অ্যামাউন্টের রেশিও পেলাম, অর্থাৎ অ্যামাউন্ট হচ্ছে কত, 3:6:2। আর ভ্যালু অফ কয়েন কত হচ্ছে, এটা ভ্যালু অফ কয়েন হয়ে যাচ্ছে 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার কয়েন। তাহলে আমরা এখান থেকে যদি নাম্বার অফ কয়েনটা বার করি, তাহলে কত হবে, দেখো নাম্বার অফ কয়েন সমান আমরা লিখতে পারবো কত, অ্যামাউন্ট বাই ভ্যালু অফ কয়েন, তাই তো। নাম্বার অফ কয়েন সমান কত, অ্যামাউন্ট বাই ভ্যালু অফ কয়েন। আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 240টি কয়েন, আমরা এখান থেকে পাচ্ছি অ্যামাউন্ট, আর এটা পাচ্ছি কত, ভ্যালু অফ কয়েন। এবার দেখো এখানে পয়সায় রয়েছে, এটা টাকায় রয়েছে, আমরা কি করবো, যে কোনো এক করে নেবো, অর্থাৎ এই 25 পয়সা বা 50 পয়সাকে আমরা টাকায় কনভার্ট করে নেবো। তাহলে 25 পয়সা সমান কত টাকা হয়, 25 পয়সা সমান 1/4 টাকা, আর 50 পয়সা সমান কত হয়, 1/2 টাকা, আর 1 টাকা সমান তো 1 টাকায় থাকলো। আর এখানে অ্যামাউন্ট রয়েছে কত, 3:6:2। তাহলে নাম্বার অফ কয়েন সমান কত হবে, অ্যামাউন্ট বাই ভ্যালু অফ কয়েন। অ্যামাউন্ট কত রয়েছে এখানে, 3। তাহলে যদি আমরা নাম্বার অফ কয়েনের রেশিওটা দেখি, নাম্বার অফ কয়েনের রেশিও কত হবে, 3/1/4। 3/1/4 সমান কত হয়, 3/1/4 সমান কত হয়, 4টা উপরে চলে আসে, অর্থাৎ 4 3 12। একইভাবে 6কে হাফ দিয়ে ভাগ করলে কত হবে, 6 2 12। এখানে কত পাবো আমরা, 2। নাম্বার অফ কয়েন পেয়ে গেলাম 12:12:2। এটাকে আরেকটু সিম্পলাই করলে কত পাবো, 6:6:1। তাহলে আমরা নাম্বার অফ কয়েনের রেশিও পেয়ে গেলাম 6:6:1, এটা আমরা পেয়ে গেলাম। এক সেকেন্ড, একটু ভুল হয়েছে কোথাও। আচ্ছা ভুলটা হয়েছে দেখো এই জায়গাটায়, কোথায় ভুল হয়েছে, আমরা গুণটা করেছি ভুলের সাথে, কারণ এখানে রয়েছে 25 পয়সা, আমরা গুণ করাটা উল্টো পাল্টা হয়ে গেছে। এক সেকেন্ড, এইখানে গুণটা উল্টো পাল্টা হয়ে গেছে। দেখো এখানে রয়েছে 25 পয়সা, আমাদের গুণ করতে হবে কত, এই ভাগ করতে হবে কত, 25 পয়সার সাথে ভাগ করতে, 25 পয়সার অ্যামাউন্ট কত, 2। আর এখানে 25 পয়সার ভ্যালু কত হচ্ছে, এখানে ভ্যালু কত, আমরা 1/4। তাহলে 2কে 1/4 দিয়ে ভাগ করলে কত হবে, 8। একইভাবে 50 পয়সার মানে 1/2 রুপিস, আর এখানে কত, 50 পয়সার অ্যামাউন্ট কত, 3, অর্থাৎ 3কে 1/2 দিয়ে ভাগ করলে কত হবে, 6। আর এখানে 1 টাকার কয়েন কত রয়েছে, 6। তাহলে আমরা এখান থেকে পাবো কত, 6। তাহলে আর একটু সিম্পলাই করলে কত পাবো, 2 4 2 3 এবং 2 3, অর্থাৎ 4 3 7 আর 3 10। তাহলে টোটাল কয়েন পাচ্ছি কত, 10। এখান থেকে টোটাল কয়েন পেয়ে যাচ্ছি কত আমরা, 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, 240। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারবো কত, 24। তাহলে 1 ইউনিটের ভ্যালু 24।
আমাদের বার করতে হবে কত, 50 পয়সার কয়েন। 50 পয়সার কয়েন কতগুলো দেখো, নাম্বার অফ কয়েন আমরা পেয়ে গেছি কি 6 বা 3 ইউনিট, সরি 3 ইউনিট। নাম্বার অফ কয়েনের রেশিও পাচ্ছি কত আমরা, 3 ইউনিট। আমাদের চেয়েছে কত, 50 পয়সার কয়েনের সংখ্যা, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু দেখলাম কত 24। তাহলে এখান থেকে আমরা 3 ইউনিটের ভ্যালু কত পাবো, 1 ইউনিটের ভ্যালু 24, 3 ইউনিটের ভ্যালু 3 24 72, অর্থাৎ 50 পয়সার কয়েন ছিল 72টা। যদি চাইতো যে 25 পয়সার কতগুলো কয়েন রয়েছে, তাহলে আমরা 4 24 বার করতাম, 4 এর সাথে 24 গুণ করলে কত হতো 96। 1 টাকার কয়েন কতগুলো ছিল, 3 24 72। 1 টাকার কয়েন ছিল 72টি, 50 পয়সার কয়েন রয়েছে 72টি, এবং 25 পয়সার কয়েন রয়েছে 96টি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে x/y = 2:3। x/y হচ্ছে কত, 2:3। y/z কত, 4:5। y/z কত, 4:5। গ্যাপ পূরণ করতে হলে কি করতে হবে আমাদের, এখানে 3 লিখতে হবে, আর এখানে পাশের সংখ্যা অর্থাৎ 4 লিখতে হবে। তাহলে কম্পাউন্ড রেশিও কত হবে, 4 2 8, 4 3 12, 5 3 15, 8 12 15। আমাদের কোশ্চেন, আচ্ছা এগুলো স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের জানতে চেয়েছে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জেড ওয়াই। তাহলে এখান থেকে দেখো, এক্স স্কোয়ার কত পাবো, 8 8 64, ওয়াই স্কোয়ার কত পাবো, 12 12 144, আর জেড ওয়াই বা ওয়াই জেড একই জিনিস। ওয়াই জেড কত হচ্ছে 12 × 15, আচ্ছা 15 12 কত হয় 150 আর 30, অর্থাৎ 180। তো আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ওয়াই জেড এর ভ্যালু পেয়ে গেলাম। এটাকে একটু যদি সিম্পলিফাই করা যাবে, কত দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে যাবে, 4 × 64, 4 কত যায় 4 36, এখান থেকে কত পাবো 4 45, আর কাটাকাটি যাবে 16 36 45, আর কাটাকাটি যাবে না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার ইস টু ওয়াই জেড সমান 16 × 36 = 45, এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে যদি একটি অনুপাত 5:6 এর পূর্বপদ, আচ্ছা প্রথমটাকে বলা হয় পূর্বপদ এবং দ্বিতীয়টাকে বলা হয় উত্তরপদ। তাহলে অনুপাত কত, 5:6 এর পূর্বপদ, অর্থাৎ পূর্বপদের ভ্যালু বলেছে কত 30 ইউনিট, সরি 30। তাহলে পূর্বপদ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত 5 ইউনিট, পূর্বপদ এখান থেকে দেখতে পাচ্ছি 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত 30। আমাদের বার করতে হবে উত্তরপদ, অর্থাৎ 6 ইউনিটের ভ্যালু। তাহলে 5 ইউনিটের ভ্যালু 30, তাহলে 1 ইউনিটের ভ্যালু এখান থেকে কত পাবো, 1 ইউনিটের ভ্যালু 6। 1 ইউনিটের ভ্যালু 6 হয়ে গেল, 30কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু 6, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 36, 6 6 36। তাহলে উত্তরপদ কত হবে 36। তো আজকের মতো এখানেই থাকলো, মোটামুটি রেশন প্রপোর্শনালের যে ইম্পর্টেন্ট অঙ্ক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা এভারেজ নিয়ে আলোচনা করা হবে। তো রেশন প্রপোর্শনালের যদি কোথাও যে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।